প্রায় 16 মাস আগে সুবোধ কুমার মণ্ডলের হত্যাকাণ্ডের ঘটনায় সাজা ঘোষণা করল আদালত। স্বামীকে খুনের অভিযোগে স্ত্রী মঞ্জু মণ্ডলকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা করেছে আদালত। এই ঘটনায় উপযুক্ত তথ্য প্রমাণের অভাবে মঞ্জুর প্রেমিক মোহাম্মদ নাফারুলকে বেকসুর খালাস করে দেওয়া হয়েছে। Pamper, not just a hospital, but a mother. 2023 সালের 18 আগস্ট রাতের ঘটনা। রহস্যজনকভাবে মৃত্যু হয় সুবোধ কুমার মণ্ডলের। ঘটনার পর তদন্ত শুরু করে পুলিশ। 2 মাস পর ময়নাতদন্তের রিপোর্টে স্পষ্ট হয় যে ব্যক্তির মৃত্যু আত্মহত্যা নয়, বরং তাকে খুন করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে মৃতের ভাই রবীন্দ্র মণ্ডল গত 15 অক্টোবর বিধাননগর থানায় সুবোধের স্ত্রী মঞ্জু মণ্ডল এবং তার প্রেমিক মোহাম্মদ নাফারুলের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে। এরপর 16 অক্টোবর দুজনকে গ্রেফতার করে জেলে পাঠানো হয়। জানা যায় যে 18 তারিখ রাতে স্ত্রী মঞ্জু তার স্বামী সুবোধ কুমার মণ্ডলকে ঘুমন্ত অবস্থায় গলায় গামছা পেঁচিয়ে খুন করে। পরে আত্মহত্যা দেখানোর চেষ্টা করা হয়। গত কয়েক মাস ধরে মামলা চলার পর 15 জনের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে সুবোধের স্ত্রী মঞ্জু মণ্ডলকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা করেছে আদালত। অন্যদিকে এই ঘটনার সঙ্গে মঞ্জুর প্রেমিক নাফারুলের সরাসরি জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়নি। এই কারণে আদালত তাকে বেকসুর খালাস করে দেয়। 18/8/2023 ঘটনা ঘটে। তো আজকে 8/4/2025 এটা ফয়সালা হয়। ফয়সালাতে মঞ্জু মণ্ডল ওনার যে স্ত্রী ছিল, ওয়াইফ আর কি, সে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট সেশন জাজ ফার্স্ট ট্র্যাক্টর। আর ছিল হচ্ছে মৈনাক দাশগুপ্ত, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট সেশন জাজ ফার্স্ট ট্র্যাক্টর। খুব তাড়াতাড়ি হয়েছে ফার্স্ট ট্র্যাক্টর। এটা হচ্ছে 18/8/2023 রাতের বেলায় প্রায় 2টোর দিকে মঞ্জু মণ্ডল এবং মোহাম্মদ নকুল বলে একজন ছিল। তারা দুজন মিলে তার মঞ্জু মণ্ডলের হাজব্যান্ড যে সুবোধ মণ্ডল, তাকে গলায় ফাঁস লাগিয়ে হত্যা করা হয়েছিল। এবং সেখানে মোহাম্মদ নকুল, মঞ্জু মণ্ডল দুজনই এতদিন জেলে ছিল, হাজতবাস ছিল। কিন্তু মঞ্জু মণ্ডলের এগেনস্টে প্রমাণ পাওয়া গেছে যে তিনি দোষী, তার জন্য তাকে যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। আর নকুল এর এগেনস্টে প্রমাণ হয়নি, যে এই কেসে প্রমাণ করতে পারেনি প্রসিকিউশন, তার জন্য ওনাকে ছেড়ে দেওয়া হয়েছে। প্রথমে এটা আনন্যাচারাল ডেথ হিসাবে এটা এফআইআর হয়েছিল। বিধাননগর থানার আইসি এটা স্টার্ট করেছিল কেসটা, কিন্তু সঞ্জয় তির্কি বলে একজন আছে, সে এফআইআর করেছিল যে তখন এটা আনন্যাচারাল ডেথ হিসাবেই ছিল। কিন্তু তখন কেউ অ্যারেস্ট হয়নি এবং বুঝতে পারেনি কে মার্ডার করেছে। তারপরে পোস্টমর্টম রিপোর্ট হয়। রিপোর্ট হওয়ার 15/10/2023 পোস্টমর্টম রিপোর্ট বের হয়। তখন দেখা যায় তাকে ম্যানুয়াল স্ট্র্যাঙ্গুলিটি, মানে গলায় ফাঁস লাগিয়ে হত্যা করা হয়েছে। তখন পুলিশ তদন্ত করার পরে দুজনের নাম আসে। সেই তদন্তে একজন হচ্ছে ওনার ওয়াইফ হচ্ছে মঞ্জু মণ্ডল এবং আরেকজন তার প্রেমিকা হচ্ছে নকুল মণ্ডল। তাদেরকে দুজনকে অ্যারেস্ট করা হয়। তারা এতদিন জেলে ছিল, কিন্তু নকুলের এগেনস্টে প্রমাণ হয়নি জন্য তাকে আজকে ছেড়ে দেওয়া হয়েছে। আর মঞ্জু মণ্ডল যে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। ওদের মধ্যে একটা অবৈধ সম্পর্ক শুরু হয় মঞ্জু মণ্ডলের সাথে মোহাম্মদ নকুলের, এবং সেটা সুবোধ মণ্ডল মেনে নিতে পারেনি, সেই কারণেই হয়েছে। গামছা দিয়ে গলায় ফাঁস লাগিয়ে তারা বলেছিল, কিন্তু পুলিশ পরে সাক্ষী সুবিধা প্রমাণিত হয় না, এটা আনন্যাচারাল ডেথ না, তাকে মারা হয়েছে, তাকে খুন করা হয়েছে। প্রায় 15 জনের মতো। আর ছিল মোহাম্মদ এদাবুল আলী মণ্ডল। উনি খুব ভালো এই তদন্ত করেছে, এই কারণে এটা হয়েছে। এবং সাক্ষীরা খুব ভালো বলেছে, এই কারণে এটা কনভিকশন হয়েছে। থেকে সমাজে শিক্ষা হওয়া উচিত যে এই যে অবৈধ সম্পর্ক, এখন এক্সট্রা মার্টিয়াল যে রিলেশন করছে অনেকে, সেই কারণে তার হাজবেন্ডকে মেরে ফেলা হচ্ছে। এটা থেকে সমাজের মধ্যে একটা মেসেজ পৌঁছাবে যে এরকম করা যাবে না, এরকম করলে পরে তার এরকম সাজা হবে। যদি সাক্ষ্য সুযোগ প্রমাণিত হয় তাহলে তার এরকম কারাদণ্ড হবে, তাকে যেরকম জেল হাজতে বসতে হবে।